সাংসদ গৌরব গগৈর পত্নীর বিদেশি সংযোগ সম্পর্কে তাৎপর্যপূর্ণ মন্তব্য মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। প্রথমে রাষ্ট্র, পরে দল, তারপর পরিবার হওয়া উচিত। সাংসদ গৌরব গগৈয়ের স্ত্রীর পাকিস্তানের সঙ্গে সংযোগ থাকার অভিযোগ প্রসঙ্গে এই মন্তব্য করেছেন রাজ্যের পশুপালন ও মৎস্যমন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এই কংগ্রেস বোর্ডৰ আপোনালোকে জানেই কংগ্ৰেছৰ কি তেওঁলোক কাৰ লগত আছে মানে আমাৰ যেটো নীতি, আমাৰ দলৰ যেটো নীতি বা আমাৰ প্ৰধানমন্ত্ৰী মহোদয়ে যে গোটেই ভাৰতবৰ্ষৰ যাতে জগত সভা শ্ৰেষ্ঠ আসন লাভ কৰিব পাৰে তাৰ কাৰণে দিনে ৰাতি কাম কৰি আছে। আৰু কেইটামান পলিটিক্যাল পাৰ্টি আছে তেওঁলোকে বাহিৰৰ পৰা যাতে সাপোৰ্ট পাই ইয়াত মানে চৰকাৰ কৰিব বিচাৰে। এইবিলাক মানে আৰু মানে আমি একো নকওঁ, খালি এই কথাটো কম যে দেশ ফাৰ্ষ্ট, ৰাষ্ট্ৰ প্ৰথম, তাৰপিছত পাৰ্টি, তাৰপিছত সেলফ। তো রাষ্ট্রত সেবা কৰিব লাগিব, রাষ্ট্রত ভাল পাব লাগিব। অভিভাবক মন্ত্রী দায়িত্ব গ্রহণ করার পর হাইলাকান্দিতে গিয়ে বুধবার সন্ধ্যায় হাইলাকান্দি জেলা প্রশাসন আয়োজিত এক পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী পাল জানান যে কিছু রাজনৈতিক দল বিদেশি শক্তির সহায়তায় নির্বাচনে জয়লাভ করতে চায়, তাই তারা ভারত বিরোধী শক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। কিন্তু সাংসদ গৌরব গগৈয়ের বোঝা উচিত যে প্রথমে রাষ্ট্র, পরে পরিবার হওয়া উচিত। উল্লেখ্য, হাইলাকান্দিতে উপস্থিত হয়ে জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বুধবার সন্ধ্যায় জেলার বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় মিলিত হন। জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সেই গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক প্রায় 3 ঘন্টা ধরে চলে। এই বৈঠকে হাইলাকান্দি জেলার 2 বিধায়ক জাকির হোসেন লস্কর ও নিজামুদ্দিন চৌধুরী, জেলা শাসক NH গৌতম, পুলিশ সুপার লীনা দলের সহ সমস্ত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী হিসাবে প্রথম পর্যালোচনা বৈঠকে মন্ত্রী পাল জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলোকে মিশন মোডে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে তিনি হাইলাকান্দি জেলায় চলমান পূর্ত বিভাগের সমস্ত নির্মাণ প্রকল্প 31 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনার কোনো দুর্নীতি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জেলা কমিশনারকে। অন্যদিকে মন্ত্রী পাল আরো দাবি করেন যে অ্যাডভান্টেজ আসাম 2.0 আসামে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাক হাইলাকান্দির এজ এ গার্জিয়ান মিনিস্টার দায়িত্ব দিছে আৰু ফার্স্ট টাইম আমি আজি রিভিউ মিটিং কৰিছো হাইলাকান্দি। আৰু প্ৰত্যেকটা ডিপার্টমেন্ট থৰলি আমি দেখিছো খুব ভালকে কাম চলি আছে। আৰু কেইটামান ডিপার্টমেন্ট অলপ স্লো লেহেমীয়া গতিত গৈ আছে, এইটো যাতে আৰু ভালকে কৰিব পাৰে। আৰু আমাৰ PWD বিল্ডিং ডিপার্টমেন্টৰ এটা টাইম ফ্রেম তৈয়াৰ কৰা হৈছে। যিমান কনষ্ট্ৰাকশ্যনৰ কাম আছে এই কনষ্ট্ৰাকশ্যনবোৰ যাতে 2025 31 ডিসেম্বরের আগত কমপ্লিট হয়। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আহি এইটো ওপেনিং করার যাতে ব্যবস্থা থাকে তার কারণে এইটো ইনস্ট্রাকশন দিছো। আর আমার PNRD ডিপার্টমেন্ট প্রধানমন্ত্রী যেটো আমার আবাস, এইটো যাতে আমার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের যেটো মিশন, আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সদায় বিচারে যে ঘর যেটো আমার স্যাংশন এইটো যাতে তেওঁলোকে ভালকে বনাব পারে, এই দালাল চক্রটো যাতে বন্ধ হয় তার কারণে একদম স্ট্রিক্ট কেইটামান প্রিন্সিপল লোৱা হৈছে। আৰু যদি কোনোবা মানুহে মিডল মেনে যদি তাতে ইয়ে কৰে এইটোৰ ওপৰত ষ্ট্ৰং একশ্যন হ'ব। আৰু এতিয়া জিঅ'টেকৰ চিষ্টেমটো অলপ চেঞ্জ কৰা হৈছে, জিঅ'টেক যাতে পাৰ্চনেলি নিজে কৰিব পাৰে তাৰ কাৰণে ইনষ্ট্ৰাকশ্যন আহিব। আৰু মানে ৰাইজে যাতে এটা স্বচ্ছ আৰু আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় যেনেকুৱা যে একদম নিট এণ্ড ক্লিন এটা চৰকাৰৰ যিটো নীতি, এই নীতিৰ মানে পথ ধৰি যাতে কামবোৰ চলে তাৰ কাৰণে আলোচনা হয়েছে। আর হাইলাকান্দির প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখিছো ভালকে, আমি দেখিছো PHE ডিপার্টমেন্ট খুব ভাল কাম কৰি আছে, আমার PNRDও ভাল কাম কৰি আছে, কিন্তু তার মাজত আৰু কৰিব লাগিব। আৰু কেইটামান সিদ্ধান্ত লোৱা হৈছে, এই সিদ্ধান্তবোৰ ইমপ্লিমেন্ট কৰাৰ কাৰণে আমি অলরেডি ডিসকাস কৰিছো। অঙ্গনবাড়ী সেন্টারবিলাক যেটো স্যাংশন হৈছে এইটো সোনকালে যাতে কামবোৰ স্টার্ট হয়, আৰু যাতে চাহ বাগিচা অঞ্চলত যিমান মডেল স্কুল আছে মডেল স্কুলৰ কাম যাতে সোনকালে সমাপ্ত হয়, অঙ্গনবাড়ী সেন্টার যাতে সোনকালে এইটো কমপ্লিট কৰিব পাৰে তাৰ কাৰণে ব্যৱস্থা হাতত লোৱা আছে।
যেটো বাণীকান্ত কাকতি এৱাৰ্ড আছে সেইটো হাইলাকান্দি জিলাত 2 মাহত কেৱল 730 স্কুটি এলট হৈছিল হাইলাকান্দিৰ কাৰণে এতিয়া 2 মাহ হৈ গ'ল 2 মাহত 200 চব পৰা নাই ডিষ্ট্ৰিবিউশ্যন ইমান লেহেমীয়া গতিত হৈছে ছাত্ৰ ছাত্ৰীসকল তাতে কষ্ট পাই আছে আমাক আৰু দুইজনে আমাক অলৰেডি হোৱাটছএপত আমাক কমপ্লেইন দিছিলে আমি ডিছকাছ কৰিছোঁ জিলাধিপতি মহোদয়ৰ লগত আৰু আমি এডুকেশ্যন মিনিষ্টাৰৰ লগত কথা পাতি যাতে সোনকালে এইটো ডিষ্ট্ৰিবিউট হয় তাৰ কাৰণে ব্যৱস্থা হাতত লোৱা হ'ব এডভান্টেজ পাব অসমে আজি চাওক যে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যে এডভান্টেজ আসাম 2 যি এই প্ৰগ্ৰাম হাতত লৈছে এইটো কাৰণে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে কলকাতা দিল্লী মুম্বাই হায়দৰাবাদ বেংগলোৰ তাৰপিছত থাইলেণ্ড তাৰপিছত চাইনা কৈছোঁ তাৰপিছত আমাৰ ছিংগাপুৰ তাৰপিছত আমাৰ জাপান সব কাণ্ট্ৰি UK ইউনাইটেড আমাৰ আমেৰিকা সব জেগাত ৰেলি হৈ আছে যাতে সব বিজনেছমেন সকলে যাতে আমাৰ অসমত আহি যাতে ইণ্ডাষ্ট্ৰি গঢ়ি তুলিব পাৰে কাৰণ আজি চাওক গোটেই উত্তৰ পূৰ্বাঞ্চলৰ যেটো মানে মিডল পইণ্ট আমাৰ প্ৰধানমন্ত্ৰী মহোদয় সদায় কৈ আছে যেটো আমাৰ অষ্টলক্ষ্মী আৰু বিশেষকৈ আমাৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ মিডল পইণ্ট যেটো হাব এটো হ'ল আমাৰ আসাম আৰু আসাম মানে বেসিক্যালি আজি হিংসা বিবৰ্জিত সন্ত্ৰাসবাদ বিবৰ্জিত আজি এটা শান্তিৰ দ্বীপ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় যি উদ্যোগ লৈছে আৰু একটা স্বচ্ছ প্ৰশাসন ব্যৱস্থা আৰু কেইটামান পলিচি ল্যান্ড পলিচি ইণ্ডাষ্ট্ৰিয়েল পলিচি এনেকুৱা বহুত কেইটা পলিচি শিথিলতা আহিছে যাতে বাহিৰৰ ইণ্ডাষ্ট্ৰিয়েলিষ্ট আহে তাতে ইণ্ডাষ্ট্ৰি গঢ়ি তোলে আৰু আমাৰ অসমৰ ল'ৰা ছোৱালী যাতে ইয়াত কৰ্মসংস্থানৰ ব্যৱস্থা হয় তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ে উদ্যোগ হাতত লৈছে আৰু আমি সকলোকে মানে বিচাৰিছোঁ যে সকলৰ ছাপোৰ্ট হোৱাৰি মানে যাতে সকলে সহযোগ কৰে এইটোৰ কাৰণে আমি সকলোকে আবেদন জনাই আছোঁ যাতে বিশেষকৈ এই যে অনলাইন যুগে তেওঁলোকে যাতে মানে এপ্লাই কৰে যোনে আমাৰ প্ৰগ্ৰেছিভ বা আমাৰ ইয়ং এণ্টাৰপ্ৰিনাৰ বা আমাৰ বিজনেছ ইয়াত যিমান বিজনেছমেন আছে ইণ্ডাষ্ট্ৰিয়েলিষ্ট আছে তেওঁলোকে যাতে এপ্লাই কৰে বা B2B G2B তেওঁলোকে 1-to-1 তেওঁলোকে যাতে ইয়াত এটা ব্যৱস্থা থাকিব কনসালটেশ্যন হ'ব বহুত মানে IQ ডেভেলপ হ'ব আৰু আমাৰ ইয়াত যে এই এডভান্টেজ অসমৰ জৰিয়তে ইয়াত বহুত মানে কৰ্মসংস্থানৰ ব্যৱস্থা হ'ব যেনেকৈ আমাৰ আজি জাগিৰোড সেমি কণ্ডাক্টৰৰ যুগ আজি আমাৰ এই জাগিৰোড আমি নিজে গৈছোঁ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নিৰ্দেশ মৰ্মে দেখিছোঁ আমাৰ টাটা মানে গ্ৰুপে যেনেকুৱা কাম হাতত লৈছে আৰু কাম চলি আছে আজি এই সেমি কণ্ডাক্টৰ যেতিয়া ষ্টাৰ্ট হ'ব তাৰপিছত এই যে এৰিয়াটো এই এৰিয়াৰ বা অসমৰ ল'ৰা ছোৱালী ইয়াত কৰ্মসংস্থানৰ ব্যৱস্থা হ'ব প্ৰায় 30,000 আমাৰ এডুকেটেড আনএমপ্লয়েড ইউথে তাতে কৰ্মসংস্থান পাব এইটো ডাঙৰ এচিভমেণ্ট হ'ব এনেকুৱা বহুত কেইটা মানে ইণ্ডাষ্ট্ৰিজ অলৰেডি তেওঁলোকে কনচেণ্ট লেটাৰ দিছে মৌ স্বাক্ষৰ হ'ব তাৰ কাৰণে সকলোকে আমি আবেদন কৰিছোঁ আপোনালোকে সহায় সহযোগ কৰক আৰু আপোনালোকৰ ছাপোৰ্ট আশীৰ্বাদ লাগিব আৰু এডভান্টেজ অসম যাতে সাৰ্থক ৰূপ লয় তাৰ কাৰণে ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ।